ডিয়ার লার্নার্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং এর লার্নিং প্রসেসের আরেকটি নতুন ভিডিও ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তো আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকের এই ভিডিও ক্লাসের মাধ্যমে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে 44 সাউন্ডস রয়েছে সেগুলোর প্রত্যেকটিকে আলাদা আলাদাভাবে শিখব। তো আজকের যে সাউন্ডটি হচ্ছে সেটা ভাওয়েল সাউন্ডস থেকে নেওয়া। দেখো লিখেছি ভাওয়েল সাউন্ডস 1। আর আমরা জানি ভাওয়েল সাউন্ডস রয়েছে 20, সেগুলোকে আবার শর্ট ভাওয়েল সাউন্ডস, লং ভাওয়েল সাউন্ডস, ডিপথংস এবং ট্রিপথংস এগুলোতে বিভক্ত করা আছে। তো আমি ওই ধারাবাহিকতায় যাচ্ছি না, বা শর্ট লং এগুলো আলাদা আলাদা করে না দেখিয়ে আমি চাচ্ছি একবারে ভাওয়েল সাউন্ডস 1, 2, 3 এইভাবে টোটাল 20 সাউন্ডসকে তোমাদের সামনে উপস্থাপন করা, এবং প্রত্যেকটা সাউন্ড নিয়ে যখন আমরা কথা বলবো তখন আমরা সেখানে জেনে যাব যে কোনটা শর্ট, কোনটা লং, বা কোনটা ডিপথংস, বা কোনটা হচ্ছে মনোথংস। ওকে, তো আজকের সাউন্ডটি হচ্ছে ই সাউন্ড। এটা হচ্ছে একটি শর্ট ভাওয়েল সাউন্ড, অর্থাৎ আমাদের যে 7টি শর্ট ভাওয়েল সাউন্ডস রয়েছে ইংরেজিতে তার প্রথমটি হচ্ছে ই সাউন্ড। তো দেখো, এটা যদি আমরা বাংলা সাউন্ড দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে এটা হচ্ছে রস্য ই এর মতো। রস্য মানে হচ্ছে স্বল্প সময়ের জন্য যে সাউন্ডটা বিদ্যমান থাকবে। সাউন্ড প্রধানত হয় দীর্ঘ সময় এবং স্বল্প সময়, এরকম লেন্থ যেটাকে বলা হয়ে থাকে, যে আমি কতক্ষণ ধরে সাউন্ডটাকে উচ্চারণ করছি বা ধরে রাখছি উচ্চারণের সময়। তো এখানে জাস্ট সাউন্ডটা হচ্ছে ই, মানে আমি ই এরকমভাবে বলছি না, আমরা দীর্ঘ সময় ধরে ধরে রাখছি না, জাস্ট ই বা ই এইভাবে আমি কিন্তু উচ্চারণ করছি। তো সেই হিসাবে আমরা দেখলাম যে আজকের প্রথম সাউন্ডটি হচ্ছে ই সাউন্ড। তো সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয় সেটি হলো যে আমরা এই সাউন্ডগুলোকে পাবো, কিন্তু আমরা যে ওয়ার্ডে লেটারগুলো ব্যবহার করব সেগুলো কিন্তু অনেক সময় ভিন্ন ভিন্ন হয়। তো আমি এই পাশে লেটার্সগুলোকে দেখিয়েছি। দেখো, এখানে যে লেটার্স রয়েছে সেগুলো ওয়ার্ডসে ব্যবহার করা হবে, কিন্তু উচ্চারণ হবে ই। আমরা জানি এটা ই, অতএব এটা তো ই সাউন্ড হতেই পারে। সেই হিসাবে এটা হচ্ছে শিপ। দেখো, আমরা এখানে আইপিএস সিম্বল দিয়ে বুঝতে পেরেছি এটা হচ্ছে শিপ। আর এটা হচ্ছে আমাদের রস্বই ই এর মতো উচ্চারিত ই, অর্থাৎ শিপ। কিন্তু বাকিগুলো খেয়াল করো, এখানে লেটার্সটি হচ্ছে ই, যেটা আমরা এবিসিডি ই বলে থাকি। সেক্ষেত্রে এর উচ্চারণটা আমরা করে থাকি এ, তাই না? ইংলিশ সাউন্ড হিসেবে এটা কিন্তু এ। লেটার্সের নাম হচ্ছে ই, কিন্তু উচ্চারণ হয়ে থাকে, সাউন্ড রিপ্রেজেন্ট করে এ। সেই হিসাবে এটা উচ্চারিত হওয়ার কথা ছিল খ লেজ, তাই না? কিন্তু আমরা এখানে দেখো, যদি আমরা আইপিএস সিম্বলে দেখি তাহলে এটা হচ্ছে ই সাউন্ড রয়েছে, অর্থাৎ এখানে এ নয়, এটা হচ্ছে ই, অর্থাৎ কলেজ না বলে আমাদের বলতে হবে কি কলেজ। তাহলে এটা উচ্চারিত হচ্ছে কি কলেজ। তো এখানে ই সাউন্ড, যেটা লেটার ই দিয়ে রিপ্রেজেন্টেড হচ্ছে, কিন্তু আমরা জানি এই ই প্রধানত আইপিএস সিম্বল হিসাবে এ সাউন্ডকে রিপ্রেজেন্ট করে, কিন্তু এই ওয়ার্ডের ক্ষেত্রে এ আসলে ই সাউন্ডকে রিপ্রেজেন্ট করছে। একইভাবে এখানে দেখো দুটা গ্রাফিম রয়েছে। আমরা গ্রাফিম সম্পর্কে নিশ্চয়ই আগে জেনেছি। গ্রাফিম হলো লেটার্স যেগুলো হচ্ছে আমরা ওয়ার্ডে ব্যবহার করব এবং তারা একত্রে একটা নির্দিষ্ট সাউন্ডকে রিপ্রেজেন্ট করবে। তো সেই হিসাবে এখানে আই ই এই দুটো লেটার্স রয়েছে, কিন্তু যখন আমরা ওয়ার্ডে ব্যবহার করছি দেখো, তখন তো সাউন্ডটা হয়ে যাচ্ছে কি ই, অর্থাৎ ই এরকম দীর্ঘ উচ্চারণ হচ্ছে না, হচ্ছে কি ই, অর্থাৎ শর্ট ভাওয়েল সাউন্ড। তারপরে আসছি এ। এটা প্রধানত আমরা সাউন্ড হিসাবে যদি দেখি তাহলে পাবো অ বা অ্যা, এরকম একটা কিছু সাউন্ডকে কিন্তু আমরা রিপ্রেজেন্ট করতে এই ওয়ার্ডটাকে ব্যবহার করে থাকি। কিন্তু VILLAGE, যেটাকে আমরা ভিলেজ বলে থাকি, সেখানে যে আমরা এ লেটারটা ইউজ করেছি, এই লেটার দিয়ে কিন্তু আর এ বা আ বা এই জাতীয় সাউন্ডকে কিন্তু রিপ্রেজেন্ট করছে না। করছে কাকে? এখানেও দেখো ই, অর্থাৎ এটার উচ্চারণ হচ্ছে কি ভিলিজ, অর্থাৎ এটা হচ্ছে কলিজ, এখানে হচ্ছে ভিলিজ। অতএব এখানে এ নয় বরং ই, এখানে আ বা অ নয় বরং এখানেও ই।
অর্থাৎ লেটার যেমনই হোক, দেখো লেটার যেমনই হোক সাউন্ড কিন্তু আমাদের এই ই সাউন্ড। আরও যদি দেখি, দেখো ই এ এই দুটা লেটার্সকে আমরা ব্যবহার করেছি, যে ই আমরা জানি এ এবং এ হচ্ছে অ বা অ্যা এই সাউন্ডকে রিপ্রেজেন্ট করে, কিন্তু এখানেও এই দুটা মিলে সাউন্ড হয়ে যাচ্ছে কি, দেখো ই। অর্থাৎ এখানে যে আমরা একটা শব্দ পেয়েছি সেটা হলো এফ ও আর ই, ফর এইচ ই এ ডি, আমাদের এটার উচ্চারণ হচ্ছে কি হেড, আমরা বলে থাকি হেড। কিন্তু আসলে এখানে দেখো উচ্চারণের ক্ষেত্রে এইচটা তো নাই, বরং ই এ মিলে হয়ে যাচ্ছে ই সাউন্ড, আর ডি তার মানে উচ্চারিত হচ্ছে কি ফর ইট, ফর রিড, তাহলে ফর রিড, র ইড, তাহলে ফর রিড, তাহলে ই এ এই দুটো লেটার্স যুক্ত হয়ে ই সাউন্ডকে কিন্তু রিপ্রেজেন্ট করছে। একইভাবে আমরা ও পাই, যা দিয়ে আমরা অ, ও, আ অনেকগুলো সাউন্ডকে কিন্তু সে রিপ্রেজেন্ট করতে পারে। তো সেখানে দেখো আমরা ও লেটারটি ইউজ করেছি, কিন্তু এখানে আসলে আমাদের ই হয়ে যাবে এই ওয়ার্ডের ক্ষেত্রে। তার মানে লেটার দেখেই কিন্তু আমরা বলতে পারবো না যে আসলে এটা কোন সাউন্ডকে রিপ্রেজেন্ট করছে, তাই না? কারণ এখানে দেখো ও যে লেটারটি সেটা কিন্তু অ সাউন্ডকে রিপ্রেজেন্ট করেছে, এখানে আবার ও লেটারটি কাকে রিপ্রেজেন্ট করেছে, ই সাউন্ডকে রিপ্রেজেন্ট করেছে। অতএব আমরা কেমন করে বুঝবো? এটা বোঝার জন্যই আমাদেরকে প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে। এটাই হলো ইংরেজির সবচেয়ে বড় সমস্যা, যে সবসময় লেটারগুলো একই ধরনের সাউন্ডকে রিপ্রেজেন্ট করে না। একইভাবে দেখো এটা হচ্ছে উ সাউন্ড, মানে ইউ, যেটা আমরা উ সাউন্ডকে রিপ্রেজেন্ট করতে ব্যবহার করে থাকি, সেই হিসেবে আমরা দেখো এখানে বি ইউ এস ওয়াই, অথবা বুজি হওয়ার কথা ছিল, কিন্তু এখানে উ সাউন্ড না হয়ে গেছে কি ই সাউন্ড, সেই হিসাবে এটা হচ্ছে বিজি। অথবা এই ওয়ার্ডটা হচ্ছে কি বিজি, তাহলে এখানে উ আর উ সাউন্ডকে রিপ্রেজেন্ট করেছে ই সাউন্ডকে। তার মানে লেটার দেখতে যেমন, সাউন্ড কিন্তু আসলে তেমনটা নয়। একইভাবে উ এবং ই, তাই না, মানে ইউ আর আই এই দুটা লেটার একত্রে বসে আসলে উই বা এরকম একটা সাউন্ড হওয়ার কথা ছিল, কিন্তু বিল্ড শব্দটাকে যখন আমরা ডিকশনারিতে দেখছি বা আইপিএস সিম্বল দিয়েও দেখছি, তখন দেখো এখানে কি হচ্ছে, জাস্ট বিল্ড, মানে ইউ আই মিলে জাস্ট একটা সিঙ্গেল ভাল সাউন্ড হচ্ছে, সেটা হচ্ছে ই, লংও না কিন্তু, দেখো শর্ট ভাল সাউন্ডস ই, অর্থাৎ বিল্ড। সেই হিসাবে এক্ষেত্রে ইউ এর যে উ সাউন্ডটি সেটা কিন্তু দেখো একদম অ্যাজিমিলেট হয়ে গেছে বা বাদ পড়ে গেছে। তো সেই হিসাবে যেমন এখানে আই ই ছিল, সেক্ষেত্রে এই ই এর যে এ সাউন্ড সেটা কিন্তু পুরো বাদ পড়ে গেছে। এমনকি দেখো সিভ, এইখানের যে শেষের যে ইগুলো দেখো, এই লেটারগুলো কিন্তু কোনো সাউন্ডকে রিপ্রেজেন্ট করছে না, বরং পুরো অমিট হয়ে গেছে উচ্চারণের সময়। এখানে যেমন ই ই সাউন্ডকে রিপ্রেজেন্ট করছে, এ সাউন্ডকে নয়। এভাবে যদি আমরা খেয়াল করি, দেখবো যে লেটার এক ধরনের, কিন্তু ইংরেজি ওয়ার্ডের সাউন্ড আর এক ধরনের। তো আমরা যেহেতু আজকে শুধু একটা লেটার একটা সাউন্ড দিয়ে শুরু করেছি, ই সাউন্ড, সুতরাং ওয়ার্ডের ভিতরে কোন কোন লেটার থাকলে আমরা ই সাউন্ড পেতে পারি তার একটা লিস্ট আমি এখানে দিয়েছি, এবং একটা করে উদাহরণ দিয়েছি, এবং তার সাথে তার প্রোনাউন্সিয়েশনের জন্য যে আইপিএস সিম্বল সেগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এরপর আসি, দেখো ওয়াই, তাই না? এই লেটারটি এখানে আমরা জানি ওয়াই দিয়ে আই বা এই জাতীয় হয়তো সাউন্ড হওয়ার কথা ছিল, যেমন মাই, এম ওয়াই হয়ে যায় কি মাই, আই, কিন্তু এখানে ওয়াই আবার ই সাউন্ডকে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, কীভাবে দেখো, এটার উচ্চারণ হচ্ছে হিম, এইচ ওয়াই এম এন, উচ্চারণ হচ্ছে হিম। এখানে সাউন্ডটাও কিন্তু একদম অমিট হয়ে গেছে, তো ওয়াই হয়ে গেছে কি আই সাউন্ড। এভাবে ক্রাই, ট্রাই, তাই না? দেখো আমরা অনেক শব্দে ওয়াইয়ে আই পাচ্ছি, কিন্তু ট্রাই আই, কিন্তু এখানে আবার ওয়াই পাচ্ছি কি ই সাউন্ড। ঠিক আছে, তো আমরা এগুলো একটু খেয়াল করব, যে এই যে লেটারগুলো আমরা পেলাম, এই লেটারগুলো আমরা ই সাউন্ডের ক্ষেত্রেও পেতে পারি। শুধুমাত্র যে এই আই লেটারটি থাকলেই যে ই সাউন্ড হবে তা নয়, এগুলো থাকলেও হতে পারে। তো এগুলো আমাদের ডিকশনারিতে ওয়ার্ডগুলো দেখার মাধ্যমে প্র্যাকটিস করতে হবে। এছাড়া এর কোনো শর্টকাট কিন্তু কোনো ওয়ে নেই, তবে প্রোনাউন্সিয়েশনের জন্য কিছু রুলস রয়েছে, যে কোন লেটারের সাথে কোন লেটার থাকলে কোন লেটারটা অমিট হয়ে যায় বা কোন ধরনের সাউন্ড হয়, সেগুলো নিয়ে অনেক রুলস আছে, যেগুলো আমি ধারাবাহিকভাবে আলোচনা করব। তো ডিয়ার লার্নার্স, এই হচ্ছে আমাদের ই সাউন্ড দ্বারা
কিছু ওয়ার্ড যেগুলোতে আমি ভিন্ন ভিন্ন লেটার দিয়ে ই সাউন্ডকে দেখানোর চেষ্টা করেছি। তো তোমরা এভাবে প্র্যাকটিস করবে, দেখবা যে ইংলিশ ওয়ার্ড সম্পর্কে যথেষ্ট জ্ঞান তোমাদের হয়ে যাবে। তো অনলাইন ক্যামব্রিজ ডিকশনারিতে এই ওয়ার্ডগুলোর প্রোনাউন্সিয়েশন কেমন আছে তার একটা ক্লিপ এই ভিডিওর সাথে তোমাদের আমি শেয়ার করে দিচ্ছি। সেখান থেকে তোমরা শুনে এই ওয়ার্ডগুলোকে একটু প্র্যাকটিস করে নিও। তো আজ এ পর্যন্তই। ভিডিও ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে এবং শেয়ার করতে ভুলবে না। আর এই পেজের সাথে থেকে নিয়মিত এই জাতীয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং প্রসেসের ইন্টারেস্টিং ভিডিও ক্লাস পেতে অবশ্যই ফলো দিয়ে রাখবে বা লাইক দিয়ে রাখবে। তো সকলে ভালো থাকো, বাই। Ship, ship, ship. College, college, college. Sieve, sieve, sieve. Village, village, village. Forehead, forehead, forehead. Women, women, women. Busy, busy, busy. Build,